এবার পাকিস্তানকে হুমকি দিল ইসরায়েল। ইরান ইসরায়েল সংঘাতে টালমাটাল মধ্যপ্রাচ্য। ইসরায়েলি শক্তিকে ভয় ধরিয়ে দেয়া ইরান নতুন করে নিজের জানান দিচ্ছে বিশ্বকে। ঠিক তখন পাকিস্তানের দিকে নজর দিল দখলদার ইসরায়েল। ইরানের অভিযান শেষ হলে পাকিস্তানের দিকে মনোযোগ দিবে ইসরায়েল। ভেঙে দেওয়া হবে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি, এমন কথা বলেছেন ইসরায়েলের সাবেক এক মন্ত্রী। ইসরায়েলের সাবেক ওই মন্ত্রীর নাম মেইর মাসরি। তিনি ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেইর মাসরি সামাজিক মাধ্যমে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি দিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আরবি ও উর্দু ভাষায় পোস্ট করে এই হুমকি দেন। সেখানে তিনি লিখেন, ইরানের অভিযান শেষ হলে আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে দেওয়ার দিকেও মনোযোগ দিতে পারি। তিনি আরও লিখেন, পাকিস্তান ইরান থেকে খুব দূরে নয়, আপনার উপলব্ধি যথেষ্ট। যদিও মেইর মাসরি বর্তমানে ইসরায়েলের কোনো সরকারি পদে নেই, তবে তিনি ইসরায়েলের রাজনীতি ও কৌশলগত মহলে এখনও প্রভাবশালী, বিশেষ করে লেবার পার্টির শীর্ষ নেতৃত্বের একজন তিনি। এদিকে সাবেক এই ইসরায়েলি মন্ত্রীর হুমকির পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে মাসরির মন্তব্যের নিন্দা জানিয়েছে। আবার অনেকে ইঙ্গিত দেন, পাকিস্তান অতীতে কূটনৈতিকভাবে সংযম দেখালেও তার পারমাণবিক সক্ষমতা একটি বাস্তবিক প্রতিরোধ শক্তি। অবশ্য এর আগেই গত সোমবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ইসরায়েলকে উদ্দেশ্য করে কড়া বার্তা দেন। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।